ভায়োলেট, আমি তো বললাম তুমি অ্যাডে থাকতে পারবে, তাহলে কাঁদছো কেন? ওরা আমাকে নিঃসব কেন বললো? আমি যাকে আমার জীবনে চাই তাকে তো পাওয়ার জন্য ট্রাই করেছি, ভুল কি করেছি? না, আমি যথেষ্ট মাতাল হইনি। টিমের সবাইকে এখানে আসতে বলো। বসো, আজ আমি পুরো রেস্টুরেন্ট বুক করব। আমাকে মেনুটা এনে দাও। দেখো, ভায়োলেট এখন নিজেই বারবিকিউ বানাচ্ছে। ভায়োলেট, খাওয়া যাবে তো? যখন আমি 100 কেজি ছিলাম তখন সবার থেকে ভালো বারবিকিউ বানাতাম। ও কি বলছে? 100 কেজি ছিল। বিশ্বাস হয় আপনার? একটু দাঁড়াও। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে ও? ওকে চলে গেল? কি জানি। ওয়াও, এই যে রান্না হয়ে গেছে। চমকে গেছো? কেমন হয়েছে? দারুণ Not bad, স্মেল। হ্যাঁ? দেখো এটা, তুমি রান্নাও করতে পারো। যদি আগেও এমন থাকতে তাহলে তুমি হাউস ওয়াইফদের পটিয়ে খাবার বিক্রি করতে পারতে। চুপ করো, এখন এসব বলবে না, বিরক্তি করে। চলো চলো। হ্যাঁ, শুরু এই করো। ভালো, এই, শুরু করো। এটা দাও তো আমাকে। এই দেখো, খুব মজা হয়েছে কিন্তু। দারুণ লেগেছে আমার কাছে। হ্যাপি বার্থডে। সেই ক্লাস 8 এর কলিন তোমাকে পেয়ে অনেক লাকি। কলিন, সবাই গেল কোথায়? কলিন, এলিনা, দাদি, সারা, তুমিও এখানে? মা, তুমি কি করছিলে? দাদি, এরিনা বলেছে ওর কিছু জামা গায়ে লাগছে না, তাই ওগুলো আমাকে দিয়ে দিচ্ছে। খুব ভালো, ভালো টাইমিং। তুমিও আমাদের সাথে ডিনার করো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মা, আমি তাহলে ডিনার রেডি করছি। ওকে। যা। সারা, হ্যাঁ, আমরা আজকে একসাথে একটু ডিনার করতে চাই, তাই তুমি এক কাজ করো, জেমসকে তাড়াতাড়ি আসতে বলো। দাদি, জেমস ইদানিং একটু বেশি বিজি থাকে, ও এখন একটা মিটিংয়ে আছে। কে বেশি ইম্পর্ট্যান্ট, কাজ নাকি গার্লফ্রেন্ড? আমি ওকে কল করছি। হ্যালো, হ্যাঁ জেমস, ডিনার করতে কলিনের বাসায় এসো। সারাও এখানে আছে। দেখেছো কি অবস্থা? তোমার কাছে কে বেশি ইম্পর্ট্যান্ট, কাজ নাকি গার্লফ্রেন্ড? তাড়াতাড়ি এসো, আমরা ওয়েট করব। তুমি কোথায়? মা, আমি একটু আটকে গেছি, তোমার জন্য খাবার অর্ডার করে দিচ্ছি। এই ছেলেটা এখনো আসছে না কেন? চিন্তা করো না, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ডিনার টাইমে ফোন হাতে রাখবে না। 1 মিনিট, আমি একটা আর্জেন্ট বিষয় দেখছি। হ্যাঁ বলো।
তাড়াতাড়ি এসো, তোমাকে ছাড়া ভালো লাগছে না। জেমস, চলো আমরা শুরু করি। ওকে। কলিনের অপেক্ষায় আর বসে থাকা যাবে না, ওর কোনোই খবর নেই। চলো খেয়ে নিই। হ্যাঁ খাচ্ছি। জেমস, সারাকে দিচ্ছ না কেন? হ্যাঁ থ্যাংক ইউ দাদি, খাও। তুমিও খাও। সারা লজ্জা পেও না, তুমিও তো এখন আমাদের ফ্যামিলির একজন। হ্যাঁ। মিস্টার জেমস, সারা প্রথমবার আপনার সাথে বাসায় ডিনারে এসেছে। আপনি আরেকবার ফোন হাতে নিলে আমি কিন্তু আপনার ফোনটা আমার কাছে রেখে দেব। খাচ্ছি। আরে সবাই মিলে এখানে কি করছো? এতজন মানুষ? আমি তো ভেবেছি ভুল বাসায় ঢুকে পড়েছি। কলিন, কি হয়েছে তোমার? বড় হয়েছে অথচ কি হাল করেছো নিজের? আমরা সবাই একসাথে ডিনার করছি আর এলিনা একা হাতে সব রেডি করেছে। তুমি অন্তত ওকে হেল্প করতে পারতে। আর বকা দিও না, আমি তো চলে এসেছি, অনেক খিদে পেয়েছে। হাত দিও না, সারা গায়ে নোংরা লেগে আছে। যাও ফ্রেশ হয়ে এসো। সবাই তো আমাদের নিজেদেরই মানুষ মা। তাছাড়া কি এমন হয়েছে এত রাগ করছো যে? আমি ভুল কি বললাম? হ্যাঁ, সারা আর জেমস ডিনারে এসেছে, তুমি তো এলিনাকে অন্তত হেল্প করতে পারতে। জেমস কথা কম বলে, সেটাও তো তুমি জানো। এত দেরি হলো কেন? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আচ্ছা যাও, দ্রুত ফ্রেশ হয়ে এসো। এটা অনেক মজা। ওখানে দাঁড়িয়ে আছো কেন? শুনতে পাওনি কি বলেছি? আমাকে এভাবে বকা দিচ্ছ কেন মা? তুমি বেয়াদবি করতে পারবে আর আমি বকা দিতে পারবো না? দাদি, মা, আচ্ছা তুমি এত কথা কেন বলছো? জেমস কখনো সারাকে নিয়ে ডিনার করতে আসেনি। তুমি এই তুমি বিষয়টা রেগে আছো আমি জেমসকে সাপোর্ট করতে এখানে ছিলাম না তাই? আমাকে নিয়ে কখনো ভেবেছো? বার্থডের সময় পালিয়ে গিয়েছিলাম তখন ভেবেছিলে? যখন আমি মারামারি করে হাত ভেঙে বাসায় এসেছিলাম তখন বকা দেওয়া ছাড়া আর কিছু করেছিলে তুমি? কখনো ভেবেছিলে কেন মারামারি করেছিলাম? এলিনার সাথে আমার ঝগড়া হয়েছিল, তাতে কিছু যায় আসে তোমার? বলো মা। তোমার রুমে গিয়ে রেস্ট নাও, মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করবো মানে? কি ভেবেছো আমি কিছুই বুঝি না? সারা জীবন নিজের চাওয়াকে বিসর্জন দিয়ে বাকিদের খুশি রাখবো? ওর বার্থডে সেলিব্রেট পছন্দ না, তাই আমারও বার্থডে সেলিব্রেট হবে না। সেলিব্রেট করতে চাইলে বাড়তি ঝামেলা। কিন্তু কেন? ওর বেগুন পছন্দ না, বাসায় কখনো বেগুন রান্না হয় না। যদি আমি কখনো খেতে চাইতাম তাহলে আমি নাকি অবুঝ? জেমস সারাকে নিয়ে বাসায় এসেছে, সেজন্য আমার কেন বাসায় থেকে ওকে হেল্প করতে হবে বলো? কখনো ভেবেছো আমার কি অবস্থা? আমার মন খারাপ নাকি ভালো? আমার কিছু হয়েছে কিনা কোনোদিন ভাবনি।
দাদি তুমি ভালো করে রেস্ট নাও, টেনশন করো না। ও ঘরে ঢুকতেই আমি খেয়াল করেছি হাতে বিয়ের আংটি নেই। বুঝেছিলাম ওদের কোনো সমস্যা হয়েছে, কিন্তু আমি জানি না কিভাবে ওকে সান্ত্বনা দেব। জানোই তো ও ছোট থেকেই দুষ্টু, জেদি। ও যদি আমাকে কিছু বলতে না চায় তাহলে সেটা কোনো না কোনো কিছু করে লুকিয়ে ফেলে। তাই ভেবেছিলাম ওর প্রবলেমগুলো হয়তো নিজে সলভ করবে। আমি যদি কিছু বলতে যাই ও তখন আমার উপরেই রেগে যাবে। কিন্তু কে জানতো ওর মনের মধ্যে এত কষ্ট ছিল। দাদি আসলে ও সব কিছুই বোঝে। তুমি ওকে ভালো মতো চেনো, ও বেশি দিন রাগ করে থাকতে পারবে না। সুখে দুঃখে দুজন পাশে থাকার প্রমিস করেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি সব সময় ও আমাকে খুশি রেখেছে। আমি সেটাকেই টেকেন ফর গ্রান্টেড ধরে নিয়েছি। ওর খুশির দিকে কখনো নজর দেইনি। যত পেয়েছি তত চেয়েছি। এতদিন যেহেতু ও তোকে প্যাম্পার করেছে, তাহলে এবার তোর একটু প্যাম্পার করা উচিত না? ছোটবেলায় আমার যখন মন খারাপ হতো কেউ আমাকে বুঝতো না। তারপর আমি চিন্তা করলাম আমি যদি অ্যাক্টিং করি যে এসব আমিও কেয়ার করি না, তাহলে আমার খারাপ লাগবে না। সরি, সত্যি বলছি, এখন থেকে তোমার খুশিও খেয়াল রাখবো। ওকে? ভুলটা আমার। তুমি যখন আংটিটা ফেলে দিলে তখন আমি বুঝতে পেরেছি তোমার কতটা খারাপ লেগেছিল। আই এম সরি। আরে দুটো আংটিই তো ছিল। এখন এটা নিয়ে যদি আমরা পড়ে থাকি কেমন হবে বলো? তার চেয়ে চলো সেম ডিজাইনের আংটি কিনে ফেলি। এই কথাটা আগে কে যেন বলেছিল। এই কথাটা তুমি আমাকে বলেছিলে। হ্যাঁ তাই তো, সেজন্যই আইডিয়াটা অনেক ভালো। কি বললে তুমি? অনেক ভালো না? অনেক ভালো? না না না, আইডিয়াটা ভালো না, অনেক ভালো। ভালো না, ভালো না। অনেক ভালো, তাই না? আবার বলো তো। তুমি না মাত্রই বললে আমাকে খুশি রাখবে। আমি এলিনা, প্রমিস করো এরপর কখনো আমাদের ঝগড়া হলে তুমি আমাকে বকবে, মারবে, কিন্তু আমাকে কখনো ছেড়ে যাবে না। প্রমিস করলাম আর কখনো তোমাকে ছেড়ে যাব না। তোমার খিদে পেয়েছে তাই না? ও, আমার কারণে তখন ডিনার করনি? তাহলে চলো ডিনার করি। চলো চলো চলো।
মজা হয়েছে খুবই টেস্টি হয়েছে আমাকে আরেকটু দাও আছে অনেক আছে নাও তুমি নিবে তো দারুণ এই যে আমাকে একটু দাও তো ঠিক বলেছ আমি আসছি, এনজয় করো। ওকে ওকে এই টফটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে আমাকে দাও আমাকে দাও কি ব্যাপার, রান্না করতে করতে টায়ার্ড? আজকে তুমি কেন আমাকে প্যাম্পার করতে এলে? সারা আসতে বলেছিল। আমি আগেই জানতাম তোমার মতো মানুষ আমাকে এমনি এমনি প্যাম্পার করতে আসবে না। ও বলেছে সবার কথা শুনে তোমার নিশ্চয় অনেক মন খারাপ। একদম মিথ্যা। ও তোমাকে নিয়ে সত্যি অনেক কেয়ার করে। এভাবে কথা বলো না। একটা স্টেটমেন্ট দিয়ে ও বলতেই পারতো তোমাকে ওরা ক্যান্সেল করেছে, কিন্তু সারা তোমাকে হার্ট করতে চায়নি, সেজন্যই তোমাকে অ্যাডে রেখেছে। এত বিরক্তিকর। এসব নিয়ে কেন ভাবছো ভায়োলেট? ও এত ভালো কেন? অন্য কারো কোনো চান্সই নেই। সব মানুষই কোনো না কোনো ভাবে ভালো, ওকে? না, এসব বললে হবে না। তোমরা সবাই ওকে লাইক করো, আমাকে করো না। মা দেখো মিস ভায়োলেট। হ্যাঁ, উনি মিস ভায়োলেট। ঠিক বলেছো। কেমন আছো বাবু? আমি তোমাকে লাইক করি। যখন আমি বড় হব তখন তোমাকে বিয়ে করব। এক্সকিউজ মি, আই এম সো সরি। তুমি হাসছো কেন? কিছু না। তুমি ঠিক আছো? আছি। ছোটবেলায় আমরা অনেক ঝগড়া করতাম, ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, মন খারাপ? খারাপ না। পিটারের ব্যাপারটার কারণে তুমি সত্যি ভিপি না হতে চাইলে আমি অফিসে গিয়ে সবার সাথে কথা বলবো, কিন্তু আমি মনে করি তাতে তোমার ট্যালেন্ট ওয়েস্ট হবে। আমার মন খারাপ কারণ আমরা যখন ডিনার করছিলাম তখন বারবার ফোন দেখছিলে, সারাক্ষণ শুধু কাজ আর কাজ তোমার। আর গতকাল রাতে তুমি কি এখন অফিসে কাল রাতের ব্যাপারে কথা বলবে? দেখো, কাল রাতে কিন্তু তুমি প্রথম মিটিং করা শুরু করেছিলে। আমার মিটিং ছিল 10 মিনিট আর তোমার মিটিং 8 ঘন্টা। তুমি আমাকে কিছুক্ষণ পরপরই কফি বানিয়ে দিতে বলছিলে। তুমি আমাকে বলো, কাজ কি এত ইম্পর্টেন্ট যে তুমি 1 মিনিটের জন্য ব্রেক নিতে পারোনি? তুমি তো জানোই সময় মতো ডিল ক্লোজ না করলে ডিল পাবো না, বিজনেস ওয়েট করে না। আর মানুষ করে। তুমি কি করবে? অবশ্যই করব, কিন্তু মাঝে মাঝে মানুষ চাইলেও ওয়েট করতে পারে না। যখন হাই স্কুলে ছিলাম কখনো আমি ফ্যামিলির সাথে একবেলাও খেতাম না। সবসময় টেবিল থেকে উঠে গিয়ে হোমওয়ার্ক করতে বসতাম।
ফ্রি টাইম পেলেই এলিনার সাথে ঘুরতে বের হয়ে যেতাম। তখন বাসায় খুবই কম থাকতাম আমি, কারণ আমি জানতাম ওরা আমার ফ্যামিলি, আমার বাবা মা দাদা দাদি সবাই বাসায় আছে, আমার জন্য ওয়েট করছে। বাসায় গেলেই ওদের আমি পাবো। যে বছর হাই স্কুল গ্র্যাজুয়েট হই, এলিনার সাথে আমি ট্যুরে গিয়েছিলাম। এসে শুনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ভাবি পরিবারের জন্য অনেক সময় আছে, কিন্তু সময়টা আসলে কম। সেটা চলে গেলে আর কখনো ফেরত পাওয়া যায় না। কিন্তু মানুষের নিজেরও লাইফ থাকা উচিত, অন্তত একসাথে খাওয়া উচিত, গুড নাইট বলা উচিত। এইটুকু তো ফ্যামিলির জন্য করাই যায়। যখন তুমি ফ্যামিলির সাথে থাকবে, পুরোপুরি মনোযোগ দেবে। ওকে, ওহ, আমার অনেক খিদে পেয়েছে, আমি খাবার গরম করি। আমি করছি। তুমি আগে ফ্রেশ হয়ে এসো। আচ্ছা, এখনই আসছি। তাড়াতাড়ি যাও। মা, আমি হেল্প করছি। ওকে, চলো আগে খাবার Okay. গরম করি। ঠিকই বলেছিলে। আচ্ছা শোনো, আমার একটা উপকার করতে পারবে? ভায়োলেটকে আমি বলেছি যে ও বিজ্ঞাপনে থাকতে পারবে। জানি। আর এর আগে পিটার ওকে অ্যাম্বাসেডর হতে বলেছিল। এখন সলিউশন হচ্ছে পাবলিকের নেগেটিভ কমেন্টগুলো বন্ধ করা। কিন্তু ওর এজেন্সি অবশ্যই মনে করবে যে আমরা কথা দিয়ে কথা রাখিনি। সেজন্য তুমি পিটারকে দায়ী করতে পারো। কিন্তু ও কোম্পানির একজন, ও কোম্পানিকেই রিপ্রেজেন্ট করে। তাছাড়া ও তোমার বন্ধু, কোম্পানি স্টার্ট করতেও হেল্প করেছিল। এখন ওকে পানিশমেন্ট দেবো কিভাবে? তাহলে তুমি কি করতে চাও? আমি ভাবছিলাম ভায়োলেটকে অন্য কোথাও অ্যাম্বাসেডর হতে তুমি হেল্প করতে পারবে। ওর ইমেজ কোনো ফ্যাশন ব্র্যান্ডের জন্য পারফেক্ট, কিন্তু ও এখনো কোনো অফার পায়নি। ইমনি আমাকে বলেছে যে অনেক ব্র্যান্ডই মনে করে ও ক্লাসি না। তাই আমি ভাবছিলাম এটা সম্ভব কিনা তুমি তোমার কোনো বন্ধুকে এ ব্যাপারে হেল্প করতে বলতে পারো। এরকম যদি কেউ থাকে তাহলে আমি ওর পক্ষে কথা বলবো। করে ফেলেছে। ওর জন্য তুমি ব্র্যান্ড খুঁজছিলে, এই জন্যই এত বিজি ছিলে? সো তুমি এখন খুশি? কিভাবে জানলে আমি কি ভাবছি? আমি তোমার বস। ওরা আমাকে কন্ট্রাক্ট মেইল করেছে, দেখো। রিয়েলি? থ্যাংক ইউ। দেখেছো, আমি আগেই জানতাম আমার মতো ভালো মেয়ের কপালে সৌভাগ্য আসবে। আমি নতুন একটা অফার পেয়েছি। ইয়ে, কি মজা! আমি নতুন একটা অফার পেয়েছি। চিয়ার্স! কি মজা! চিয়ার্স! ডিনার রেডি। এই যে, বাসায় কখন আসবে? সারা, জেমস, এসো খেতে এসো। আমাদেরকে এখন যেতে হবে। সারার মা ওর জন্য ওয়েট করছে। ও,
শোনো এই কি করছো তরকারি চুলায় 一刹那，吹星空翻看常识的灯光，投射现实的落差。可是 অনেক মজা 路总得继续 মাছটা আমি রান্না করেছি 再向前 মা 一 আপনি নিয়ে 些 খান 那片梦魇是否就会开花？这烟火人间，冷冷的世界，被那万千风景所留恋。多少奔波旅途，错愕无言，把心酸尝遍。无际的遥远，偶尔会遇见，但我只身 James, 处 শুরু 境 করো 的季节 নাও খাও 才懂前行的我为何依然还倔强着脸。 আন্টি আমি জানি না আপনার ভালো লাগবে কিনা যদি ভালো না লাগে তাহলে খেতে হবে না ভালো লাগছে আমি জানতাম না তুমি এত ভালো রান্না করো এত টেনশন করতে হবে না তোমার এটাকে নিজের বাসা মনে করো হ্যাঁ মা আমার বাসায় কিচেন নেই কখনো রান্নাও করি না মা টমেটো নাও আন্টি এটা একটু খেয়ে দেখুন খুবই মজার তোমার রান্নার প্রশংসা করতে হয় তোমার ফ্যামিলিতে সাউথের কেউ আছে সাউথের সারা আমাকে বলেছিল আপনি বাসায় সুইট বিন কার্ড খান মা এটা খাও না এটা অনেক মজা ও মিথ্যে বলেছে তুমি ছোটবেলা থেকেই দুষ্ট মা তুমি তোমার নিজের মেয়ের ব্যাপারে এসব কি বলছো জেমস একটা গল্প শোনো সারা যখন ছোট ছিল ওকে নিয়ে ফুড ফেস্টিভ্যালে গিয়েছিলাম ওর বাবা ওকে সুইট বিন কার্ড খাওয়ার জন্য জোর করে অনেকবার বলার পরে খেতে রাজি হয় আর এক চামচ খেয়েই ব্যাস কারো টেস্ট চেঞ্জ করাটা খুব কঠিন আর খাবারের পেছনে অনেক গল্প ম্যাটার করে তাই না একদম না তুমি ভীষণ মিথ্যাবাদী মনে আছে একবার জিমের হয়ে আমাকে টেক্সট করে ক্ষমা চেয়েছিলে আমি অনেক রেগে গিয়েছিলাম না ওরকম করেছিলাম কারণ হয়েছে আর বলতে হবে না জেমস ও যখন হাই স্কুলে পড়তো তখন ওর এক ক্লাসমেটের বাবা মায়ের ডিভোর্স হয় তাকে সান্ত্বনা দেবার জন্য আমাকে সৎ মায়ের থেকেও বাজেভাবে প্রেজেন্ট করেছিল মা ওর ক্লাসমেটের সত্যিই ভালো লেগেছিল কিন্তু ও আমাকে দেখলেই দৌড়ে পালাতো সৎমা না আন্টি আপনি কি জানেন আমার জন্য একবার ডিম পোচ করে ফার্মেন্টেড রাইস স্যুপ বানিয়েছিল আর আমাকে বলেছিল বাসার নিচে রেস্টুরেন্ট থেকে এনেছে কিভাবে জানলে আমি বানিয়েছি তারপর কি বলো ও আমাকে বলেছিল বাসার নিচে রেস্টুরেন্ট থেকে কিনেছে কিন্তু আমার বাসার নিচে কোনো রেস্টুরেন্ট নেই ও সেটা জানতো না তুমি জানলে সেটা নিজের কাছে রেখে দাও না বলে বেড়াচ্ছ কেন আশ্চর্য আরেকটা কথা শোনো মা থামো তো এখন তুমি সত্যি সৎ মায়ের মতো করছো নিজের মেয়েকে নিয়ে কি সব বলে শোনো ওর যখন বয়স 10 বছর তখন আমি আগে মনে করতাম কারোর সাথে কথা বলার সময় কোনো পারপাস থাকাটা জরুরি কিন্তু একজন আমাকে শিখিয়েছে অকারণ হাসাহাসি বা খেতে খেতে এমনি গল্প করার মধ্যে অনেক আনন্দ লুকিয়ে থাকে যেমন কি রান্না হবে সেটা ডিসকাস করা ডিসিশন নেওয়া মেইন পয়েন্ট না সবাই মিলে আলোচনা করাটাই মেইন আচ্ছা এই রেসিপিটা তো আপনি বেগুন কেন দিয়েছেন কারণ আমি চাইছিলাম তুমি প্রশ্নটা করো ট্রাই করে আমিও দেখি খেতে চাই খুব সুন্দর বলেছ প্রাইজ মিস সারা প্লিজ অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যান কনফার্ম করুন তুমি এত বিজি থাকতে না চাইলে আমি কাল অফিসে গিয়ে ভিপি পজিশন থেকে তোমাকে সরিয়ে দেব কিন্তু তুমি তো চাও আমি অফিসে তোমার সাথে আরো বেশি সময় থাকি
তুমি যা বলবে। এই নাও পানি খাও। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ আন্টি। বেশি রাত জেগো না কিন্তু। ওকে। তোমরা এত রাত পর্যন্ত কাজ করেছো? হ্যাঁ। সব সময় এত কাজ নিয়ে ব্যস্ত থাকলে হবে? হ্যাঁ, তোমাকে অনেক হ্যাপি লাগছে। সারা শোনো, আমি চাই না তুমি আমাকে নিয়ে সারাক্ষণ টেনশন করো। আমি যখন তোমাকে ভালো থাকতে দেখি তখন আমি এমনিই ভালো থাকি। তাছাড়া ও অনেক চেঞ্জ হয়েছে, তোমার এখন ওকে বেশি সময় দেওয়া উচিত। তুমি এক পা এগিয়ে এসেছো, তাই আমারও এক পা এগোনো উচিত। তাহলে কি আমি এখন কাজ করতে পারি? ওদের পিক করেছো? আচ্ছা, ওদের সেটে নিয়ে যাও। হ্যালো, সেটে কোনো সমস্যা হয়েছে? আচ্ছা ঠিক আছে, দেখুন এটা তো আগে থেকেই কনফার্ম করা। প্ল্যান শিটটা দাও তো। কন্ট্রোভার্সি অনেক কমিয়ে এনেছি, আশা করছি দ্রুত এটা শেষ হয়ে যাবে। যখন শ্যুট হবে তখন মিডিয়ার সাথে খুব ভেবেচিন্তে কথা বলতে হবে, বোঝাতে হবে বস আর ভায়োলেট শুধুই ফ্রেন্ড। যদি আবার কোনো সমস্যা হয় নিজেই সলভ করবে। আজকের মিটিং এখানেই শেষ। সবাই সবকিছু রেডি করে প্রিপারেশন নিয়ে রাখো যেন ভালো মতো মিডিয়া ফেস করা যায়। থ্যাংক ইউ, মিটিং শেষ। মিস্টার পিটার, কোম্পানি আমাকে বলেছে আপনার জন্য আমি এই অফার পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। পরে আপনাকে সরাসরি থ্যাঙ্কস দেব। মিস সারা, এই গাধাটা তো আগে কখনো স্যারের সাথে প্রাইভেট মিটিং করেনি, আবার কোনো ফন্দি করছে নাকি? মনে হয় না। আর পিটারের মতো লোক কিছু করতে চাইলে এভাবে সামনাসামনি করবে না। তাছাড়া তুমি ওর ফেস দেখোনি, বোঝাই যাচ্ছে শিক্ষা হয়েছে। সারা হয়তো ওকে এই ব্যাপারে কিছু বলেইনি, তাই ওর অকওয়ার্ড লাগছে। সেটা হতে পারে। এই ইমরি, সারা বলেছিল তুমি ভালো অবজার্ভ করো। আই এম ইমপ্রেসড। ভায়োলেট আমাকে থ্যাঙ্কস দিয়েছে নতুন কাজের অফার দেওয়ার জন্য। এটা আপনি ওকে বলেছেন? মার্কেটিং ভায়োলেটের এজেন্সির সাথে কথা বলেছে, ভবিষ্যতে ওদের কোঅপারেশন আমাদের দরকার হবে। ওর বিপদে হেল্প করলে ও আমাদের কাজে পাশে থাকবে। আমি আপনার কাছে ঋণী। মিস্টার পিটার, এখানে ঋণী হওয়ার কিছুই নেই। ভায়োলেটকে অ্যাম্বাসেডর হতে মানা করা, তারপর ওর জন্য নতুন কাজ ম্যানেজ করা সবই আমাদের কোম্পানির ভালোর জন্য। আমি জানি একজন মানুষের পক্ষে আরেকজনের অভিজ্ঞতা এবং আইডেন্টিটিকে জাজ করা কঠিন। আপনি জানেন আমার কলিগরা আমার পাশে একটু অকওয়ার্ড ফিল করে, কিন্তু আমি যখন লজিক্যাল ডিসিশন নিই তখন সব কিছুই সহজ হয়ে যায়। কারো কাছে ঋণী থাকলে সেটা আমি শোধ করি। কি বললে? ডিরেক্ট ডিনার পার্টিতে যাবে? সেটা আসবে না? না, আসবো না। তুমি তো এমনিতেও দেখা করতে চাও না। দেখতে চাইবো না কেন? সেদিন তোমাকে কল করেছিলাম, রিসিভ করনি, এরপরে কল ব্যাকও করনি, তাহলে কি বুঝবো? আচ্ছা, সেদিন একটা মিটিংয়ে ছিলাম, ফোন করেছিলে কেন? এমনি। ঠিক আছে, রাতে দেখা হবে। কি? ওকে, রাতে দেখা হবে, বাই। আমাদের সেটে যাওয়ার সময় হয়ে গেছে। সে অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব অ্যালেক্সের, তুমি কেন এসেছো? ও তোমাকে ফোনে কথা বলতে দেখে আর বিরক্ত করেনি। আর তুমি এটা পড়ে যাবে? হ্যাঁ।
স্টাইলিস্ট বলেছে বেশি ফর্মাল না পড়তে, তাহলে মানুষ তোমার সাথে কানেক্ট করতে পারবে না। ফর্মাল? এটা বেশি ফর্মাল? তাহলে তুমি বলো কোনটা পরবো। দাঁড়াও দেখছি। ব্ল্যাক শার্টটা পরলে কেমন হয়? ম্যাচিউর দেখাবে, লাইট কালার জ্যাকেটের সাথে ভালো লাগবে। এগুলো谁躲在回忆的角落，自说自话，夜幕的空旷的黑夜，无人作答。起风的一刹那，却已心喷发，看城市的灯光，投射现实的落差。可是这路总得继续啊，再向前你写那片梦魇，是否就会开花？这烟火人间，冷漠的世界，被那万千风景所留恋。多少奔波里蹉跎无言，把心酸长夜，无际的遥远，偶尔会搁浅。但我只剩憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。这烟火人间，未解的悬念，谁也不曾哭过。